খুব দুঃখের সহিত আজকে আমি আপনাদের সামনে প্রেস মিট করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালুর বিল্ডিং নাকি আমি 60 কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি। আমি মাননীয় বিধায়ককে চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিউনিটি যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি 60 কোটি টাকা দিয়ে এই বিল্ডিং করেছি, যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি, আপনি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমির বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন, আপনি এই বিধানসভা থেকে সারা ত্রিপুরার জনগণের কাছে ক্ষমা চেতে হবে। আপনার মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে, এটা আমার না। আমি এটা বলছি যে এই দপ্তর ইলালুর যে অ্যাডভাইজার জমিনের যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই। এটা আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি খরিদ করি নাই। এই বিল্ডিংটা আমি তবে বলে দিচ্ছি আপনাদেরকে, মিডিয়া নেটের মালিক অনিল চৌমনির দোকান আছে, মোবাইলের দোকান আছে, ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার। উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং 29/1/2024 ও রেজিস্টার করেছে। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়া কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের ডিটেলস আপনাদেরকে দেব, পুরা ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প সারা খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মার মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটাও আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে, আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথাও ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়াইয়ের মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি। পেট্রোল পাম্প আমার ছেলে নামে, আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে, যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে, যে কোনো লোক। আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই, আমার ছেলে এলওয়াই পেয়েছে। এই দেখুন এলওয়াই, পেট্রোল পাম্প নেই।
শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এলওয়াই পেয়েছে। এলওয়াই পেয়েছে, দেখুন আপনাদেরকে, দেখুন এটা এলওয়াই পেয়েছে। পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা, এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি, পেট্রোল পাম্প নেই। আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন, জীবনে আমি রাজনীতি করবো না, রাজনীতি করবো না। কেন? আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না, আমি করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমি জনজাতি, তার জন্য আমি বিজনেসও করতে পারবো না, পেট্রোল পাম্পও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমার অপরাধ কি? আমি জনজাতি, আমি ট্রাইবেল, তার জন্য আমি করতে পারবো না। আর আমার কক বড় ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু। মাদার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক, আপনার জানা থাকা উচিত। আমার কক বরক ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আপনি সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন, আমার কক বরক ভাষাকে আপনাকে রেহাই দেওয়া হবে না। এই ত্রিপুরার মানুষ, আমার জনজাতির লোক, কেউ রেহাই দেবে না। কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না, আমাদের জনজাতি ভাই বোনদেরকে ভালোবাসেন না। তার জন্য আপনি আমাদের এই জনজাতি ভাষাকে, আপনি ল্যাঙ্গুয়েজে খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন, কক বড় ভাষাকে। কোনোদিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না, কোনোদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না। তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি, তার জন্য আপনারা গভর্নমেন্টকে, কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না। দুঃখ লাগে সুদীপ বাবু, আপনার জন্য দুঃখ লাগে। আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, জাতিগত কোনো ভেদাভেদ নাই, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, আমরা সবাই এক। আপনি এই ধরনের অসম্মান করবেন না আমাদেরকে। তৃতীয়, আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। রাজনৈতিক আসার আগে 20-25 বছর আমার পেশা ছিল, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, বিজনেসম্যান। আমি কন্ট্রাক্টর, বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার, মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার, কোটি কোটি টাকার, কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে, আমার এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আমরা দেখাবো। চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। 13, 14, 15 চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আছে আমার। পনেরো, 16, 18 দেখুন। আমি রাজনীতিকে এসেছি কত 23-এ। ওরা তো বলছে আমার আয় কোথা থেকে আসছে, আমি আরো বলবো, আরো বলবো। দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, কোটি কোটি টাকার গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার দেখাচ্ছি আপনাদেরকে। এই ওয়ার্ক অর্ডার গুলো দেখুন, কোটি কোটি টাকা। মাত্র এখানে ওয়ার্ক অর্ডার 30% উঠে এসেছে। 25 বছর, 20-25 বছর আমি ঠিকাদার করি, বিজনেসম্যান, কন্ট্রাক্টর করি, কোটি কোটি টাকার এখানে ওয়ার্ক অর্ডার আছে, ব্যালেন্স শিট আছে, চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স শিট আছে, সব আছে, আইটি রিটার্ন আছে, এখানে সব আছে। আর উনি বলছেন কোথা থেকে পয়সা পেয়েছে। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, আমার বাবা
ভারত সরকারের চাকরি করে, পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা, আমার বাবা। আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে, টিচার। আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার। আমার দিদি গভর্নমেন্টের চাকরি। আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর। আমার আর একজন জামাই বাবু ফিশারি অফিসার, গেজেটের অফিসার। আমার এক ভাগিনা এই আগরতলা শহরে SBI এর ম্যানেজার, স্টেট ব্যাংকের ম্যানেজার। আমি এই ভূমির পুত্র, আমি এই ভূমির পুত্র। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আমি তো বিজনেস করছি, সব দেখাচ্ছি আপনাদেরকে। বিজনেস করছি, বিজনেস কন্ট্রাক্টর করছি, কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, সব আছে, ওয়ার্ক অর্ডার আছে। আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বাবা চাকরি করে, মা চাকরি করে, ভাই চাকরি করে, বোন চাকরি করে, আমার ফ্যামিলি সব চাকরি করে, সব চাকরি করে। তারপরেও আমি বলছি আমার অনেক বিজনেস আছে। এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে। আমার বাবার প্রপার্টি, আমার দাদুর প্রপার্টি 200 কানি, 200 কানি প্রপার্টি। দাদুর 200 কানি জমি আছে, জমিদার। আমরা অন্য দেশের থেকে আসি নাই, আমরা ভূমিপুত্র, এই দেশের ভূমিপুত্র। আমি জনজাতি, আমি ত্রিপুরাসা হওয়ার কি আমি করতে পারবো না? বিল্ডিং করতে পারবো না? হোটেল করতে পারবো না? দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না? লেম্বু সরে বাড়ি করতে পারবো না? বড় বড় বাড়ি করতে পারবো না? বড় বড় ফ্ল্যাট করতে পারবো না? বিজনেস করতে পারবো না? আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনেল চুমনি বাড়িটা, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন আপনার? নামে বেনামে। আরো আপনার বর্মন বাবু, আপনার কোটি কোটি টাকা আছে। সুদে টাকা খাটাচ্ছেন আপনার। বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন। কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি ত্রিপ্রাসা যদি করে আপনার চোখে লাগে নাকি? আমি কি ফকির? আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে, টার্ন ওভার আছে, আমার বিজনেস আছে, সব আছে। আর লেম্বুসরা বাড়ি করছে আমার ফ্যামিলি। লেম্বুসরা জায়গাটা নিয়ে কথা বলছে, লেম্বুসরা বাড়ি। হ্যাঁ আছে লেম্বুসরা বাড়ি, কেন থাকবে না লেম্বুসরা বাড়ি? আমার মিসেসের বাড়ি নামে আছে। এই জায়গার দাম অনলি 90,000 টাকা। বীরমণি দেববর্মার কাছে কিনেছে ওর ভাই। আগেও ছিল, এই বিল্ডিংটা দুতলা ছিল, বীরমণি দেববর্মা থেকে কিনেছেন। দেখুন এটা রেজিস্টার, এটা রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার। বীরমণি দেববর্মা থেকে কিনেছে, বীরমণি দেববর্মা। কত? 90,000 টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমী দেববর্মা এবং বীরমণি দেববর্মা। দেখুন 90,000 টাকা করে জায়গা কিনেছে। এবং বিল্ডিং প্রথমে আর একটা একতলা ছিল বিল্ডিং, সেকেন্ড হ্যান্ড বাড়ি। এটা এখন রিপেয়ারিং করেছে। আমার মিসেসের আয় কি এটাও বলতে পারেন আপনারা? আমার মিসেসের আয় কি? আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল, আমার শ্বশুরও জমিদার ছিল। মিসেসের নামে একটা টাওয়ার আছে 10 বছর ধরে, 12টা ইনভার্টার টাওয়ার। এগ্রিমেন্টটা দো।
টাওয়ার কোম্পানি, দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে। এয়ারটেল টাওয়ার মোবাইল টাওয়ার 10 বছর আগে প্রায় আজকের দিনে 16-17 লাখ টাকা পেয়েছি। এটা টাওয়ার মোবাইলের টাওয়ার 10 বছর আগের কথা। এটা আমার মিসেসের নামে এবং আমার নামে টাওয়ার আছে। দুটা টাওয়ার আছে। 12টি ইনফেটেল তাদের সঙ্গে এগ্রিমেন্ট, টাওয়ার মোবাইল টাওয়ার, দুটা মোবাইল টাওয়ার আছে আমার নামে এবং আমার মিসেসের নামে। মাসে 14,000 টাকা পাই। মাসে 14,000 10 বছর আগে আপনারা হিসাব করুন। আর আমি তো কন্ট্রাক্টর করতাম। কন্ট্রাক্টর করলে তো জিনিস লাগে, গাড়ি লাগে, জেসিপি লাগে। আমার নামে জেসিপি ছিল। একটা জেসিপির দাম কত? 35 লক্ষ টাকা জেসিপি। দেখুন আমি বলে ফকির। আমি সুদীপ বাবু এবং আমার এলপি সাহেব জিতেন বাবুকে আমি দেখাচ্ছি। জিতেন বাবু দেখুন, আমরা তো বলছেন, জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি, আমি কিভাবে বাড়ি কিনছি, এই উৎসগুলো দেখুন। আমরা জেসিপি ছিল, জেসিপি 2015 সালে আমার নামে বিকাশ দেববর্মা শ্রীরাম ফাইন্যান্স থেকে নিয়েছি জেসিপি। ফ্ল্যাট, হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেসের নামে 20 লক্ষ টাকা। এটা রেজিস্টার, দিল্লি রেজিস্টার। 20 লক্ষ টাকা ফ্ল্যাট। দেখছেন আপনারা 20 লক্ষ টাকা। দেখুন 20 লক্ষ টাকা, দেখুন 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা? আমার বড়মরাতে জায়গা আছে কত কানি? 26 কানি। আমার এগ্রিমেন্ট হয়েছে। কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিকেল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা। ইজিকেল প্রাইভেট লিমিটেড, ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বড়মরাতে ফ্ল্যাট করেছে, বলেছে না বড়মরাতে ফ্ল্যাট হচ্ছে, আপনারা সব মিডিয়া দেখছেন বড়মরাতে ফ্ল্যাট হচ্ছে। বিজনেস হবে কিনা, শেয়ারিং 40% এবং 60% হবে। বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে। আমি অ্যাডভান্স নিয়েছি 25 লক্ষ টাকা বিল্ডার্সের কাছে। বিল্ডার্স এখানে বাড়ি বানাবে, যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা কিনেছি। বড় মরে গেল বিধায়ক, আমার খুব দুঃখ হয়। আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয়। আমি এই ভূমিপুত্র, আমি বিজনেসম্যান। আমার বাবার সম্পত্তি, পরম্পরা সম্পত্তি, জমিদার। আমার বাবা চাকরি করে, মার চাকরি, পুরো ফ্যামিলি চাকরি করে।
তবু আমি করতে পারি না, কারণ খুব দুঃখ লাগে। আমি দুঃখ সয়ে আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে, সুদীপবাবু করতে পারবে, আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ, আমি জনজাতি, আমি করতে পারবো না। তাই জনগণের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেববর্মা করতে পারবে না। সুদীপ বাবুর কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কর্নেল চৌমনি বাড়ি কোটি কোটি টাকার, এতদিন ইলিগেল ছিল, এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে লিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি, কিভাবে লিগেল হলো এটা। এতদিন তো এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না, এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল, এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি, আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছে, আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে, যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চৌমনির এগুলি সম্পূর্ণ মিথ্যা, এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ আমি এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই অ্যাডভাইজার চৌমনি এবং এই তেলিয়ামুড়া পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব, আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি, আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে, না হলে আপনাকে আমি আমার মানহানির কেস দেব। এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল, এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল, সবাইকে নমস্কার, ধন্যবাদ, যত্ন করুন। বিধানসভায় গেছে উনি আলোচনাটা তুলেছেন, আপনি বিধানসভাতেও বক্তব্য রেখেছিলেন, সরাসরি তখন আপনি এবং সুদীপবাবু ছিলেন, তখন কেন আপনি সেই বক্তব্যটা খণ্ডন করেননি? এবং এই বক্তব্যটা খণ্ডন করতে 5 তারিখের পর 14 তারিখ কেন রাখেন? 1989 থেকে আমি যে কন্ট্রাক্টর করছি, এই পেপারসগুলি আজকে 20-25 বছরের যে পেপারসগুলি এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না। এই এত মানে কোথায় ছিল 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা ছিল, এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে। তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ওই আরবার বলেছে যে 1400 কোটি টাকার ব্যাপার বলেছে, এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে। এই 1400 কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা, এটা আমার কাছে কোনো ফাইলই আছে না, কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা কোটি কোটি খেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর সাহেব বলে দিয়েছে, আপনাদেরকে পেপারসও দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু 1 টাকা আমি খাইনি, 1 টাকা করাপশন করিনি ওয়ার্ল্ড ব্যাংকে।
ওয়ার্ল্ড ব্যাংকের আমার এখানে ফাইলই আসে না। ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আমি কিছু জানি না। ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সোসাইটি। এটা ওয়ার্ল্ড ব্যাংক তো আলাদা সোসাইটি। আমি যেটা পার্সোনাল অ্যাটাক করেছে এই অ্যাটাকটা আমি দিয়েছি। নমস্কার। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনার বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ করেছে, আপনি সেখানে প্রমাণ না দিলেও সেই অভিযোগ খণ্ডন করার স্কোপ আপনার কাছে ছিল। আপনি স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারতেন স্পিকারের কাছে। আপনি একজন বিধানসভা সদস্য হিসাবে আপনি স্পিকারের কাছে আপনার ডিমান্ড রাখতে পারতেন। সুযোগ ছিল আপনার কাছে, অপোজিশনও ছিল সেখানে। সেই সুযোগটা আপনি কেন কাজে লাগাননি? আপনারা দেখেছেন, আপনারা আছেন। আমি তো সেদিন বলেছি, দাঁড়িয়ে বলেছি, আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমার ছেলে বিজনেস করতে পারবে না, কোন লেখা আছে? আমার ছেলে বিজনেস করতে পারবে না লেখা আছে? আমি তো বলেছিলাম সেদিন আমার ছেলে বিজনেস করবে, বিজনেস করছে। আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি, যতগুলি এভিডেন্স আছে 89 থেকে আমি 20-25 বছর আগে থেকে আমি কন্ট্রাক্টর করি। এটা তো বাইর করতে অনেক টাইম লেগেছে আমার। তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ব্রিফ না, আমার ডিপার্টমেন্টের যেটা আমার প্রবলেম যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাপার, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো আমি জানা নেই। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে, তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে। আমি ডিপার্টমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে তো ব্লেম উঠেছে আমাকে, যে ওয়ার্ল্ড ব্যাংকে কোটি কোটি হাজার কোটি খেয়ে নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা ওরা ডিপার্টমেন্ট পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক গতকাল প্রেস করেছে, আজকে আমার ব্যাপারে আমি প্রেস করেছি। আর কোনো আছে? স্যার, আপনার বাড়ি নিয়ে একটা অভিযোগ। একটা বাড়ি আপনার বাড়িতে দেখা গেছে একটা দেওয়াল উঠেছে, বাউন্ডারি ওয়াল, যাতে খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকার মতো, যেটাতে দেখা যাচ্ছে আপনি টাকাটা ব্যবহার করেছেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা। মানে আপনি নিজে বলছেন যে আপনার এত কোটি কোটি টাকা রয়েছে, আপনি বিশাল বিজনেস করেন। সেই জায়গাতে মানে আপনার বাড়ির নিজস্ব ব্যক্তিগত দেওয়াল উঠাতে আপনি কেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা ব্যবহার করলেন? এটা সত্যি। এখানে তো আমার সিকিউরিটিরা থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে। আমি তো সরকারি টাকা নিয়ে এসে আমার বাড়ি করছি না। এটা সিকিউরিটির জন্য, সেফ গার্ডের জন্য, আমাদের যে হাউস বোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হচ্ছে। বাউন্ডারিতে করা হচ্ছে আমার সিকিউরিটি থাকবে তো এখানে, সিকিউরিটির ব্যাপার আছে। যে টাকাটা খরচ হয় সেটা কি পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়াল নির্মাণ করতে, নাকি ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে খরচ হয়? এটা করা হয়েছে। এটা আপ টু খোয়াই ডিএম ছিল, ডিএম থেকে এটা আরডি ডিপার্টমেন্ট থেকে ব্লকে গিয়েছে, ব্লক থেকে করা হয়েছে। কিন্তু এখানে দেখাচ্ছে নেম অফ স্কিম এন্ড ফিনান্সিয়াল ইয়ার ট্রাইবেল ওয়েলফেয়ার 2023-2024, মানে স্কিমটা হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার। মানে আপনার বাড়ির ওয়াল তৈরি হবে সেটা কি জনজাতি কল্যাণ? আমি বলছি আপনাদেরকে, মিডিয়া বন্ধুকে বলছি।